আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হন। তবে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত ফেনীতে তার পরিচয় ছিল নিজাম হাজারীর অভিভাবক। ক্যাডার থেকে নিজাম হাজারীর গডফাদার হয়ে ওঠার মূল পৃষ্ঠপোষক শেখ হাসিনার সাবেক প্রোটোকল কর্মকর্তা নাসিম। তিনি ফেনীতে গেলে নিজাম হাজারী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা পা ধরে সালাম করতেন। সভা সমাবেশে নাসিমকে পরিচয় করিয়ে দিতেন আমার অভিভাবক বলে। ফেনীতে ব্যানার ফেস্টুনে লেখা হতো ফেনীর অভিভাবক। দলে বা সরকারের গুরুত্বপূর্ণ পদ বা দায়িত্বে না থাকলেও জেলার সব জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ছিলেন নাসিমের অনুগত। নাসিমের এত প্রভাবের কারণ খুঁজতে ফেনীতে রাজনৈতিক নেতাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের সঙ্গে কথা হয়। তাদের ভাষ্য, আলাউদ্দিন নাসিমকে আগে সবাই শেখ হাসিনার প্রোটোকল অফিসার হিসেবে চিনতেন। এর বাইরে তিনি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। আড়ালে আবডালে ফান্ড ম্যানেজার বলেও আলোচনা করতেন অনেকে। ক্যাডার থেকে নিজাম হাজারীর গডফাদার হয়ে ওঠার মূল পৃষ্ঠপোষক ছিলেন শেখ হাসিনার সাবেক প্রোটোকল কর্মকর্তা নাসিম। তিনি ফেনীতে গেলে নিজাম হাজারী পা ধরে সালাম করতেন। সভা সমাবেশে নাসিমকে পরিচয় করে দিতেন আমার অভিভাবক বলে। কেবল ফেনীতে নয়, ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর কোনো পদে না থেকেও জনপ্রশাসনে পদোন্নতি, পদমর্যাদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নাসিম। প্রভাবশালী একজন আবাসন ব্যবসায়ী সহ বড় কয়েকজন ব্যবসায়ী গ্রুপের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। নিজেও বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন ব্যবসার অংশীদার হন। পাশাপাশি সাবেক সংসদ সদস্য মির্জা আজম, ওবায়দুল মোত্তাদি চৌধুরী, বাহাউদ্দিন নাসিম ও চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসির উদ্দিনকে নিয়ে একটা ছোট্ট স্বার্থন্বেষী গ্রুপ তৈরি করেন বলেও ঢাকার বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তাদের ভাষ্য, আলাউদ্দিন নাসিমকে আগে সবাই শেখ হাসিনার প্রোটোকল অফিসার হিসাবে চিনতেন। এর বাইরে তিনি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত ছিলেন। আড়ালে আবডালে ফান্ড ম্যানেজারও বলে আলোচনা করেন অনেকে। নাসিম ১৯৮৪ সাল থেকে ৮৬ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৮৬ সালে জনপ্রশাসন ক্যাডারে যোগ দেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নাসিম তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল কর্মকর্তা হিসাবে নিয়োগ পান। ২০০১ সালে আওয়ামী লীগ বিরোধী দলে গেলে তিনি বিরোধী দলীয় নেতার প্রোটোকল কর্মকর্তা হন। পরবর্তী সময় তিনি সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। শেখ হাসিনার প্রোটোকল কর্মকর্তা থাকাকালেই নাসিমের নানামুখী যোগাযোগ ও সম্পর্ক গড়ে ওঠে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।